শত প্রতিকূলতার মাঝেও আমি আপনাদের মাঝে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমার এই নজরগঞ্জে আমার অনেক চলাফেরা, অনেক আসা যাওয়া, আমার অনেক আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের এখানে বসবাস। চলার পথে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, অনেকের মনে কষ্ট দিয়ে থাকতে পারি, আল্লাহর হস্তে আজকের এই দিনে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসন্ন জিঞ্জিরা ইউনিয়ন ইলেকশন পরিষদের ইলেকশনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আসলে আমি চেয়ারম্যান পদপ্রার্থী নই, আমি আপনাদের সেবক হতে চাই। আপনারা এই বৃহত্তর কেরানীগঞ্জের সবচেয়ে জনবহুল এলাকা হচ্ছে জিঞ্জিরা ইউনিয়ন। এই ছোট্ট জিঞ্জিরা ইউনিয়নে 3.5 লক্ষ লোকের বসবাস, প্রায় 79,000 ভোটার এখানে বসবাস অবস্থান করে। জিঞ্জিরা ইউনিয়নের নানান সমস্যার মধ্যে অনেকগুলো সমস্যা বিরাজমান করছে। তার মধ্যে যানজট, ময়লা নিষ্কাশন, ময়লা নিষ্কাশন, জলবদ্ধতা, মাদক সমস্যা, সন্ত্রাসী চাঁদাবাজি সমস্যা, প্রত্যেকটি সমস্যা আপনাদের নিয়ে আমি সমাধান করতে চাই। আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি জিঞ্জিরা ইউনিয়নকে রক্ষা করার জন্য আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থাকব। এই আজকের এই নজরগঞ্জ মসজিদে দাঁড়িয়ে একটি কথাই বলছি যে আপনারা নির্বাচিত আমাকে করুন আর না করুন, আপনাদের বিবেকের কাছে সেটা প্রশ্ন রেখে গেলাম। আমি যদি আপনাদের কাছে যোগ্য মনে হই, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, আপনাদের কাজের জন্য ইউনিয়ন পরিষদের যতটি কাজ আছে, যতটি সেবা আছে, প্রত্যেকটি সেবা দিতে আমি বাধ্য। আপনাদের জন্ম নিবন্ধন, আপনাদের ট্রেড লাইসেন্স, আপনাদের হোল্ডিং ট্যাক্স, আপনাদের যানজট নিরসন, আপনাদের ময়লা নিষ্কাশন, জলবদ্ধতা নিষ্কাশন, মাদক নির্মূল, প্রত্যেকটা সমাধান করার জন্য আমি আপনাদের কাছে পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আপনাদের কাছে একটি কথা দিয়ে যাচ্ছি, আজকের এই জুমার দিনে আমার জিঞ্জিরা ইউনিয়ন পরিষদে যে ধরনের সরকারি সাহায্য সহযোগিতা আসবে, যে কোনো ধরনের